আষাঢ়ের বৃষ্টিতে কাদা হয়ে আছে গ্রামের মেঠো পথ। জায়গার অভাবে এই কাদার মাঝেই বেঁধে রেখেছে গৃহস্থের গৃহপালিত পশু। আমি এই কাদা জড়িত মেঠো পথ ধরে যাচ্ছি বিলের দিকে। এখানে গৃহস্থ বাড়ির বধূ পাট নিয়ে এই পাটের শোলা শুকাচ্ছে। রাস্তার দুধারের জমিগুলোতে দেখা যাচ্ছে বর্ষাকালীন ফসল। আষাঢ়ের বৃষ্টির ফাঁকে ফাঁকে আকাশে কিছুটা রৌদ্র দেখা যাচ্ছে, আর এই রৌদ্রের মাঝে মেঠো পথের দুধারে সারি সারি ভাবে গৃহস্থ ভাইয়েরা পাট শুকাতে দিয়েছে। আষাঢ়, শ্রাবণ, ভাদ্র এবং আশ্বিন মাস পর্যন্ত এখানকার ফসলি জমিগুলোর মাঝে বর্ষার পানিতে পরিপূর্ণ থাকে, যার ফলে গৃহস্থদের গবাদি পশুর খাবার সংকট দেখা দেয়। ফসলি জমিগুলোর মাঝে মাঝে যেসব উঁচু উঁচু ভিটা রয়েছে, এসব ভিটায় থাকা আগাছা গৃহপালিত গবাদি পশুর খাবারের যোগান দিয়ে থাকে। এখানকার ফসলি জমিগুলোর মাঝে বর্ষার পানি থাকা পর্যন্ত এসব উঁচু উঁচু ভিটার মাঝে এই অঞ্চলের গৃহস্থরা তাদের গৃহপালিত গবাদি পশু চড়াবে। বিলের মাঝামাঝি এই মেঠো পথ, দুপাশেই ফসলি জমি, বর্ষার পানিতে পরিপূর্ণ চারপাশ। আষাঢ়ের এই বরদুপুরে পাট ছোলা শুকাতে ব্যস্ত গ্রামের গৃহিণী। এই কৃষক পরিবারের গৃহিণী সেই কাকডাকা ভোর থেকে এখানে পাট তোলার কাজ করছে। এখানে বর্ষাকালীন নতুন পানি এসেছে, জোয়ারের নতুন পানিতে ভরে আছে কৃষকদের ফসলি জমি। চারদিকেই শুধু পানি আর পানি। দেখে মনে হচ্ছে আমি কোনো ফসলি জমিতে নয়, আমি যেন কোনো মোহনায় আছি। বর্ষার এই নতুন পানিতে খুব আনন্দের সাথে গোসল করছে গ্রামে বসবাসরত গৃহস্থ পরিবারের এই শিশু কিশোর। আমি এখন যেখানে আছি এই এরিয়া হচ্ছে খাররা বারৈখালী বিল, পাশেই দেখা যাচ্ছে আরিয়াল বিল। এক সময় এসব জমির নতুন পানির সাথে দেখা যেত বাহারি ধরনের দেশীয় প্রজাতির মাছ। এখন চায়নার কারেন্ট জালের কারণে সেই মাছ আর নেই।
এক সময় এই জোয়ারের নতুন পানি আয়নার মতো চকচকে পরিষ্কার ছিল। উপরে বসেই পানির নিচে সবকিছু স্পষ্ট দেখা যেত। এখন যেই পানি দেখছি এ তো সেই আগের জোয়ারের পানি নয়, মনে হচ্ছে বুড়িগঙ্গার বিষাক্ত পানি। এখানকার এই ফসলের জমিগুলোর মাঝে ছোট ছোট বসতি গড়ে উঠেছে। পানি আসতেই এখানে থাকা এই বসতিরা পানিবন্দী হয়ে পড়েছে। বাড়ির চারপাশেই জোয়ারের নতুন পানি। বর্ষার পানিতে ডুবে যাওয়ার আশঙ্কায় সরিয়ে নিচ্ছে কৃষকদের খড়ের গাদা। বর্ষা মৌসুমে এই খড়ই হচ্ছে গৃহস্থদের গৃহপালিত গবাদি পশুর জন্য খাবারের একমাত্র সম্বল। তাই ডুবে যাওয়ার ভয়ে আগেই সরিয়ে নিচ্ছে। আপনারা দেখলেন গ্রাম এবং গ্রামে বসবাসরত মেহনতি মানুষদের জীবন এবং জীবনধারার চিত্র।